টেপির দ্বিতীয় হাজবেন্ড ফোকলা চোর, টেপির দ্বিতীয় হাজবেন্ড ফোকলা চোর, ফোকলা সরকার জড়াবো, একবার নয় 100 বার জড়াবো, বারবার জড়াবো। তোর সাথে ওর নাম জড়িয়ে আছে। তোর প্রথম স্বামীকে ছেড়েছিস ফোকলা স্বামীর জন্য। চলো আজকে বিয়ের সমস্ত তথ্য প্রমাণ ফোকলা ডিক্লেয়ার করে দিয়েছে ফোকলা নিউ ঝাকঝাক চ্যানেল থেকে। তো সমস্তটা তোমাদের কাছে নিয়ে চলে আসবো, সমস্তটা তোমরা দেখবে ঝাকঝাক চ্যানেল থেকে কিভাবে ঝাকঝাকিয়ে টেপির আর ফোকলার বিয়ের ফটো রিভিল হয়েছে। আর যারা বলেছিল ফোকলার আর টেপির বিয়ে হয়েছে কিনা তারা আজকে চোখ খুলে দেখে নাও তোমাদের মুখে কিভাবে চুনকালি মাখিয়েছে। যাকে সাপোর্ট করেছ সে কতটা নিজেকে নিজে বিসর্জন দিয়েছে দেখো। এই জন্যে শাসনে থাকা ভালো, অনেক সময় অনেক বিপদ থেকে বেঁচে যায়। চলো স্কিপ করো না, পুরো ভিডিও দেখো, তোমাদের আজকে সমস্ত তথ্য প্রমাণ সব। নাম জড়াবে না মানে 100 বার জড়াবো, 1000 বার জড়াবো। তুই তোর প্রেমিক, ওই ফোকলা প্রেমিক সরকার প্রেমিকের জন্যে আজকে নোংরা অধঃপতনে গেছিস। আর ওর কাছে যাওয়ার পর তুই আরও একটা প্রেমিক ধরেছিস, তার সাথে নোংরা চ্যাট করেছিস, যে চ্যাটের প্রমাণও আজকে দেব। সেই চ্যাট দিয়ে দিয়েছে, চলো দেখতে থাকো। গুড মর্নিং, জয় শ্রীমাতে, সবাইকে স্বাগতম। এটা হচ্ছে সংগ্রামপুরের সেই মন্দির যেখানে টেপি আর ফোকলার বিয়ে হয়েছে। এটা সংগ্রামপুরের মন্দির। তোমাদের আমি এই ফোনের মাধ্যমে এইভাবে দেখাচ্ছি, আমি এখানে ছবিগুলো দেব না, তারাও আরও দেখাচ্ছি। জাস্ট পড়ো, মুখটা ঢেকে দিলাম কারণ যাতে আমার উপর আজ রাতেই কিছু করতে না পারে। পুরো বিয়ের ভিডিও আছে, সব দেব। এটা টেপি আর ফোকলার বিয়ের ফটো। আজ সে আমাকে ছেড়ে এমন একজনকে ধরেছে যে কিনা বিবাহিত এবং তার এখনো ডিভোর্স হয়নি, মানে জিমওয়ালা। শুধু ছবিটা একটু দেখে নাও ভালো করে। সংগ্রামপুরের মন্দিরে টেপি আর ফোকলার বিয়ে হয়েছে। তখন বারবার করে যে আরও চেঁচিয়ে বলছিল সমস্ত কিছু আমার কাছে আছে, সমস্ত কিছু আছে। সংগ্রামপুরের মন্দিরে বিয়ে হয়েছে, ছবি তোলা হয়েছে, দেখো টেপির আর ফোকলার বিয়ে। তাদের সব নোংরা চ্যাট সব কিছু আছে আমার কাছে, তবে সেগুলো বোকার মতো পাবলিক করব না। যেখানে দেখানোর দেখলে মানুষ তার জন্য শাস্তি পাবে, সবটা সেখানেই দেখাবো। এটা হচ্ছে ফোকলার চ্যানেল, ওকে হিকচিক। বিগত প্রায় 40 দিন ধরে অনেক গালাগালি আর মিথ্যে অপবাদ আমি পেয়েছি। এবার সব কিছু প্রমাণ সমেত সবার কাছে তুলে ধরবো যে আসলে কে কতটা নোংরা, কোনো বানানো গল্প নয়। তাহলে তোমাদেরকে এটা একটা চ্যানেলের মাধ্যমে এই বিষয়টা উঠে এসেছে, সেটা কিন্তু আমি তোমাদের দেখাচ্ছি। এখানে একটা চ্যানেল যার মাধ্যমে সব কিছু উঠে এসেছে সেটা আমি তোমাদেরকে একটু দেখালাম। তাদের সব কিছু ফোকলার কাছে আছে। মন্দিরটা তোমরা দেখলে, দেখো মন্দিরটা ভালো করে দেখিয়ে দিচ্ছি। টেপি, এখানে বিয়ে হয়েছিল তোমার আর ফোকলার এখানে বিয়ে হয়েছিল। টেপি, আমার টেপি কই? টেপিটা কই আমার টেপিটা? টেপির আর ফোকলার এখানে বিয়ে হয়েছিল, তোমরা জানো তো? এ দেখো আন্দাজে গল্প করলি না বহিন, আমি পিল খাওয়ার গল্পটা আন্দাজে করলিনি। দেখ বিয়ের পর কি করে মানুষ, কি করে মন্দিরে গিয়ে ভগবানকে সাক্ষী রেখে বিয়ে করেছে। আহারে ডিভোর্স না নিয়ে সব বিয়ের ঘটা লেগেছে, জাস্ট সকাল খবরটা পেলাম, পাওয়ার সাথে সাথে তোমাদেরকে একটা ভিডিও দেওয়ার জন্য আমি রেডি হয়ে চলে এলাম। যাক, এই যে আমি এই ঢেপসি পাগলি আমাদের এই বলদিটাকে বলতে চাইছি, বারবার টেপির আর ফোকলার বিয়ের ছবি চাইছিলে না, এইটা মুখের মধ্যে মাস্ক পরেই রাখতে হবে, কারণ সব কিছু পাবলিক করা যাবে না। এটা সোনু নিগমের মতন ভুলভাল কাজ করলে তো হবে না।
ফোকলা ঠিক কাজ করেছো, একদম বুদ্ধিমানের কাজ করেছো। সব ঢেকে ঢুকে দাও যাতে মানুষ বুঝতেও পারে। ঢেকে ঢুকে বসো মা, ঢেকে ঢুকে বসো মা, ওই দেখা যায় মামা, ওই দেখা যায় মামা, ঢেকে ঢুকে বসো মা, ঢেকে ঢুকে বসো। তাই ঢেকে ঢুকে যে ফোকলা বুদ্ধিমানের কাজ করেছে, ছবি টবিগুলো দিয়েছে। দেখো আমরা যারা বোঝার তারা বুঝবে। বারবার জুম করে দেখো, কাছে এনে দেখো, দূরে এনে দেখো, এই করে দেখো। দেখো এখানে তো কীর্তন চলছে, কালকে রাতেই তোমাদের বলেছি, তবুও এই ভিডিওটা তোমাদের কাছে না দিলে বেশ, তোমাদের না দিয়ে পারলাম না। আর আমি তোমাদের বলেছিলামই বেশ সামনে নতুন নতুন কন্টেন্ট আসছে, বেশ জবরদস্ত, একবারে ভারী মাপের মোটা সোটা, একবারে লোটা কম্বল নিয়ে একবারে বাম্পারসে কন্টেন্ট আসতে চলেছে। এটা আমি তোমাদেরকে পরশু দিনের ভিডিওতেই দিয়েছি। আর আমি জানতাম, কারণ ফোকলাকে যেভাবে মানে সেই চায়ের থেকে মধু নিয়ে করে চুষে করে ফেলে দিয়েছে, টেপির ঘুম, শোনো টেপির ঘুম বলছে যে টেপি কতটা ফোকলার হাত থেকে নিস্তার পেয়েছে, আর এই জিম বাবু কতটা ওকে আশ্বাস দিয়েছে যে ডোন্ট ওয়ারি ডার্লিং, ম্যা হুনা। আজকে দেখো কোনো মানুষের ঘুম এত পরিমাণে, এই যে আজকে কাজ করতে করতে ঘুমিয়ে পড়লাম আর পরের দিন দুপুরবেলায় ঘুম থেকে উঠলাম, এটা ঘুমের ওষুধেরও কাজ না। এটা হচ্ছে ওর বয়সটা ইয়াং, এটা প্রচুর পরিমাণে ড্রিঙ্ক করার ফলে নয়, ড্রিঙ্কসই করেছে একদম। এবং ড্রিঙ্কসটা ও একবারে করেনি, খেপে খেপে করেছে। মানে খেয়েছে, গল্প করেছে, ঘুমিয়ে গেছে, আবার উঠেছে, আবার খেয়েছে, এরকম। মানে ক্যামেরা খোলেনি, কাজ করেনি বা অন্য কিছু করেনি। হ্যাঁ অবশ্যই এক্সপিরিয়েন্স তো আছেই, এক্সপিরিয়েন্স না থাকলে কোনো যেটার ব্যাপারে আমার এক্সপিরিয়েন্স নেই, এই বিস্কুট মানে একটা যেই বিষয়ে এক্সপিরিয়েন্স থাকবে না আমি সেই বিষয়ে কথা কম বলি। কারণ অবশ্যই আমি যে বিষয়টা নিয়ে বলবো সেটার বিষয়ে যদি আমি সঠিকভাবে না জানি আমি বলবো কি করে। সবটা খুলে নাই বা বললাম, অবশ্যই সবটা খুলে বললাম না। এই যে সংগ্রামপুরের মন্দিরে বিয়ে হয়েছে এবং বাবা মা সাক্ষী রেখে ঘটা করে বাজবে বিয়ের বাজনা, মনে করে দেখো। সেই সময় আমাদের অর্পিতা ভিডিও নামিয়েছিল, যতই করো বাহানা, যতই বলো না না না, বিয়ের ফুল ফুটলে বাজবে বিয়ের বাজনা। তখন ওদের সাথে ওদের ভালো কথোপকথন ছিল। আর এবং সন্দীপ হাতটা ছেড়েছে আর ফোকলার বাবা গিয়ে সেই মেয়ের হাত ধরে টেপির হাতে তুলে দিয়েছে। টেপি একটা ভিডিওতে, তোমরা মানে আরসের ভিডিওতে এটাও শুনেছো, সে বলেছে যে হ্যাঁ আমি শ্বশুর বাড়ি আছি। এই সব কথাগুলো কখন আসে? যখন সম্পর্কটাকে সেইভাবেই যায়। যদি বিয়েটা সেইভাবেই হয় তবেই গিয়ে কিন্তু ওটাকে বলতে পারে শ্বশুর বাড়ি। এবং বিয়েটা যে অনুষ্ঠান করে হয়েছে, কারণ ওরা একটু বেশ গ্রামে থাকে, ওর বর ছেড়ে দিয়েছে আর ওকে মন্দিরে নিয়ে গিয়ে বিয়ে করে ঘরে তুলেছে, বিয়ে হয়েছে তবেই ওর শ্বশুরবাড়িতে উঠতে পেরেছে। এটা একটা লোক সমাজে, তার জন্যই কিন্তু টেপিকে ওর দাদার বিয়ে না কার বিয়ের, একটা ফোকলার দাদার বিয়ে হলো না, যে তো দাদা না কার, তার বিয়েতে কদিন ধরে ওদের বাড়ি গিয়ে ছিল, থেকেছে। এই যদি ফোকলার বউ হিসেবে না স্বীকৃতি পেত, কখনোই ওখানে গিয়েও থাকতে পারতো না। শাখা পলা সিঁদুর তুমি কার? আবার যার সাথে ডিভোর্স হয়নি তাকে 498 গুজে দিচ্ছি, তার একবারে গুষ্টি, তাকে একবারে চুল্লুখোর বানিয়ে মার্কেটে ছেড়ে দিচ্ছি, তার মায়ের চরিত্র একবার হাটে বাজারে বিক্রি করছি, অথচ তার নামে আবার সিঁদুর পড়ছি। সিঁদুর তুমি কার? যাকে ডিভোর্স দিইনি আমি তার। তখন টেপির একবারে সিঁদুর পরার ঘটা কি ছিল। টেপির সঙ্গে ফোকলার যখনই একটু আধটু ফিকশান মানে একবারে ঢাইঢুই বাঁধতে শুরু করে দিল, তারপর থেকে টেপি একেবারে সিঁদুর মিঁদুর মুছে একবারে সব কিছু তুলে দিল। টেপির সাথে ফোকলার বন্ধন যে সে বন্ধন না, ডিভোর্স না নিয়েও বিয়ের বন্ধনে অ্যারেঞ্জ ম্যারেজ করেছিল, অ্যারেঞ্জ করে ম্যারেজ, রেজিস্ট্রি হোক চাই না হোক অ্যারেঞ্জ করে ম্যারেজ করেছিল। যেই ম্যারেজকে পেছনে ফেলে রেখে টেপি
জিমন্যাস্টিককে ধরেছে। জিমন্যাস্টিকেরও বউ আছে, সেও বিবাহিত, সেও ডিভোর্সি নয়। মানে এরা কতটা। আর ফোকলার সাথে চ্যাট করেছে, জানে যে ওর প্রথম হাজব্যান্ডের কাছে চ্যাটিং ম্যাটিং আছে, আবার এই জিমের সাথেও চ্যাট করেছে। কি চ্যাটে কি কন্ট্রোল করতে পারো না নাকি? নিজেকে আটকে রাখতে পারো না? ওই দিক থেকে ও একটা কিছু বললেই তুমি এখান থেকে ট্রং করে একটা কিছু পাঠিয়ে দাও নাকি? কন্ট্রোল নেই, কন্ট্রোল, এই যে নিজেকে কন্ট্রোলে রাখা, এটা নেই। কেন নেই বলো তো? ওই যে ও কোনো বাঁধনে নেই, ও কোনো শাসনের ভেতরে নেই, ও কাউকে ভয় পায় না, ওর ভেতরে লজ্জা নেই, ও একেবারে নির্লজ্জ বেহায়ার সমস্ত লেভেল পার করে দিয়েছে। সেই কারণে ও না আছে লজ্জা, না আছে ভয়, না আছে ডর, ওই জন্য ও যা মন চায় তাই করে ফেলে। এই সেক্স চ্যাট ফোকলার কাছেও আছে। যা ফোকলার সাথে সেক্স চ্যাট করেছে সেটা টেপির প্রথম স্বামীর কাছে আছে, আর দ্বিতীয় স্বামীর কাছে যে নতুন বয়ফ্রেন্ড মানে জিমন্যাস্টিকের সাথে যে সেক্স চ্যাট করেছে সেটা আবার দ্বিতীয় স্বামীর কাছে আছে। টেপি কোথায় যাবে? টেপির নিস্তার নাই। টেপিকে দেখে আমার মায়া লাগছে, ভীষণভাবে মায়া লাগছে। কারণ দেখো আমার চোখ মুখের অবস্থা দেখো, আমার শারীরিক অবস্থা দেখো, যে আমি খুব ফিট আছি তা নয়, কিন্তু আমি খুব অসুস্থও তা নয়। কিন্তু আজকে সকালবেলা আমার একটা বিগ প্রবলেম দেখা দিয়েছিল, কিন্তু সেটা চন্দনা মানে মিনিটের মধ্যে আমার সলিউশন বের করে দিয়েছে। এখন একটু ভালো আছি, সত্যি বলছি। আমি ভাবতে পারিনি এটা এত কার্যকরী মেডিসিন। এটা একটু টোটকা টাইপের, টোটকা মেডিসিন। ও আমাকে দিল করে, মানে সকালবেলায় আমার আজকে ভিডিও গেছিলো, একবারে সকালবেলা উঠে জাস্ট টয়লেটে যাওয়ার পর আমার শরীরে আবার অসুস্থতা শুরু হয়ে গেছিলো। তা জাস্ট চন্দনা বলে, বৌদি তুমি এটা একটু ট্রাই করো তো, এটা দাও, খাও তো। আর যেন মনে হচ্ছে সে ম্যাজিকের মতো, জাদুর মতো কাজ হলো। তো সেই টোটকাটা অবশ্য তোমাদেরকে পরে বলবো। এখন হচ্ছে টেপি আমাদের মেন টপিক। তা টেপি এই জন্যে মায়া লাগছে। ছি ছি, টেপি মানুষ প্রথমবার করেছে, ভুল হয়েছে, ঠিক আছে, তারপরে সাবধান হওয়া। এটা এত ও কেন ভুল করেছে বলো তো? এই নেশা, ও নেশার ঘরে যখন থাকে। ফোকলা নিজে বলেছে, বহিন তুই আমায় ভালোবাসিস, আমিও তোকে ভালোবাসি, তবে বাচ্চা যারা চাইবে ওই অপদার্থ ওই টেপির কাছে যাক, তাদেরকে আমি জুতোর মালাই পরাবো একদম। কারণ সত্যি তারা নোংরা, সত্যি তারা নোংরা, এর বাইরে তারা কিছুই না। কারণ তারা চায় নিজেরা নোংরামি করবো আর বাচ্চার জীবনটাকে নষ্ট করবো। এইরকম অপদার্থের কাছে যারা বাচ্চা দিতে চাইবে তাদেরকে তারা আমার কাছে দু চোখের বিষ। আর যারা আমার কাছে দু চোখের বিষ হবে তাদেরকে আমি কি করব? জুতোর মালাই পরাবো। তো তুই আমার কাছে দু চোখের বিষ না। তবে তোকে একটা কথা বলবো, এই আমার একটা বয়স হয়েছে আর আমি একটা সাংসারিক মহিলা হিসেবে তোকে একটা অ্যাডভাইস দিচ্ছি, কখনোই এই ধরনের ভিডিও করিস না যে বাচ্চাটা ওর কাছে যা। ও কোনো দিন ভালো মা হবে না, হতে পারে না। যে ভালো মা হতো না, ও সব কিছু ফেলে আগে বাচ্চাকে কোলে নিত। এটাই প্রমাণ ছিল প্রথম লটের, এটা প্রমাণ যে ও সঠিক মা। তাহলে ও সারা পৃথিবীকে আগুন লাগিয়ে দিত। ও আগে বাচ্চা কোলে নিত, বাচ্চাকে আগে নিত, বাচ্চা পাওয়ার জন্য ও ঝড় তুলে দিত। ও মাল খাওয়ার জন্য ঝড় তোলে, ও প্রেমিক আনার জন্য ঝড় তোলে, ও বাচ্চা নেওয়ার জন্য ওর মাথা। এখনও মাথা ব্যথা করলেও আমরা দিতে পারবো না। খবরদার, একটা তুই মানে আমি মা হওয়ার ফিলিংসের ইয়েটা ব্যক্ত করতে পারবো না, তবুও একটা মানবিকতার দিকে তাকিয়ে মানবিক হয়ে এই রকম ধরনের ভিডিও কোনো দিন করিস না যে বাচ্চা ওর মায়ের কাছে যাক। বাচ্চা ওর মায়ের কাছে যাওয়ার পর কোনো দিন ওই বাচ্চা ভালো হতে পারে না, কারণ ওর মায়ের লাত লেগে গেছে, ওর মা নেশাগ্রস্ত। আমি বলছি তোমাদের কেন। আজকে আমি আমাকে দিয়েই বলছি, দেখো সুব্রত মজুমদারের ড্রিঙ্কস করার নেশা ছিল, তোমরা এটা সবাই জানো বা কম বেশি মোটামুটি সবাই জানে। তো এটা শুধু সুব্রত মজুমদার বলে না, আমার বাপিরও ছিল। তো ওরা সারা দিন খুব ভালো থাকতো, সাংসারিক হিসেবে ভীষণ জেনুইন, এবং ছেলে মেয়ে প্রত্যেকটা দিকে। কিন্তু নেশাটা এমন জিনিস না, ওই টাইম যে টাইমে ওরা নেশা করা অভ্যাস, সেই টাইমটা এলো ওরা নিজেকে কন্ট্রোল করতে পারে না। থাক, আজকের দিনটা খাবো, কালকে খাবো না, আজকের দিনটা খাবো, কাল খাবো না। এই যেমন সিনেমা,
আমি যেমন কোরিয়ান সিনেমাতে ঢুকেছি, থাক এই সিরিজটা দেখে নিই, আর কাল থেকে না বাবা দেখবো না, ভিডিও টিডিও করবো না বাবা, আর কি এইসব করবো না। তো এগুলো নেশা। নেশা হলো এমনই জিনিস, একবার যদি তুমি ওর ভেতরে ঢোকো, এই বিড়ি না বাবা আজকে একটা টান মারি, কাল থেকে খাবো না, ফুসফুসে খারাপ হবে। তো যে কোনো নেশা, গেম একবার খেললে থাক, এই দানটা খেলে নিই, পরেরটা খেলবো, আর খেলবো না। এই যে নেশা, নেশা বলে না, নেশা নেশা নেশা, আগুন আগুন, জানো কি এ নেশায় আছে কত গুণ, কাছে আসো আরো 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 কাছে আসো, মানে নেশাকে ডাকছে, নেশা নেশা, আগুন আগুন, জানো কি এ নেশায় আছে কত গুণ। তো এই নেশা হলো মারাত্মক। যে এই নেশায় পড়ে যায় সে কোনো দিন সঠিক হয় না। ওদের ভেতরে আমি কোথাও দেখিনি, আমি বলছি তো আমি ওদের সঙ্গে এত মিশেছি, তোরাই ওদের খুদ বের করতে পারিস। হ্যাঁ, কিছু স্বার্থপরতার কাজের জন্যে হয়তো আজকে এই জায়গাটায় ওরা এসে গেছে, না হলে অন্তপক্ষে সাংসারিক দিক থেকে, পরিবেশ দিক থেকে, বা একটা বাচ্চা সুস্থ পরিবার পাওয়ার দিক থেকে ওরা এখনও পারফেক্ট আছে। কারণ একটা সুস্থ বাচ্চা একটা সুস্থ পরিবেশ চাই, যেখানে 10টা 10:30টার মধ্যে খেয়ে দিয়ে স্কুলে যাবে, স্কুল থেকে আসবে, আসার পর স্নান খাওয়া দাওয়া করে ঘুমাবে, ঘুম থেকে উঠে পড়তে বসবে, আবার রাতের বেলা খেলবে, কার্টুন দেখবে, তারপরে দুপুরে রাতের খাওয়া দাওয়া খাবে, আবার ঘুমাবে, আবার সকালবেলায় উঠবে, পড়তে বসবে বা স্কুলে যাওয়া রেডি হবে। এই যে একটা রুটিন, এই যে একটা এভরিডে রুটিন, সেটা অবশ্যই ওদের বাড়িতে এখনও বর্তমান সুন্দরভাবে ওরা মেনটেন করে এই ব্যাপারটা। তা বাচ্চা ওখানে মানুষ হবে। আর বাচ্চা যদি মা বাবা কেউ মানুষ না করতে পারে, মা তো পারবেই না, তাহলে বোর্ডিং আছে, ভালো ভালো এখন ভালো ভালো ইনস্টিটিউট আছে। বাচ্চা এত বড় হয়ে যায়নি যে বোর্ডিংয়ে দেওয়া যাবে না, ও এখন যথেষ্ট পরিমাণে যেখানেই দেবে অ্যাডজাস্ট হয়ে যাবে। কিন্তু খবরদার ওই অসভ্য ইতরটার কাছে যেন না যায়, একদমই। কেন জড়াবো না, কেন জড়াবো না, জড়াবো, 100বার জড়াবো। বিয়ে করেছ, আজকে কাছে নেই, সাথে নেই, পাশে নেই, আরে বাবা, তার মানে সাথে ছিল, কাছে ছিল, পাশে ছিল, শর্টস চ্যানেলটা তার ছিল, তুমি নিয়েছিলে, তোমাকে সে ভালোবেসে দিয়েছিল, ছিল, নেই, এতদিন ছিল, সবই করেছিল, তাও ইনভিজিবলভাবে। তাহলে এই এতদিন ধরে সবাই চিৎকার করে গেছে তোমার কাছে আছে, তোমার পাশে আছে, তোমার সাথে আছে, তোমার সাথে চলছে, তোমরা একসাথে আছো, একসাথে ঘুরছো, একসাথে খাচ্ছ, একসাথে ঘুমাচ্ছ, তাও কত ন্যাকা, কত ন্যাকা ন্যাকা ভাব, ন্যাকা ন্যাকা কাজ কারবার। কেন জড়াবে না? আলবাদ জড়াবো, আলবাদ জড়াবো। ওকে পাশে নিয়ে, সাথে নিয়ে, কাছে নিয়ে, এই যে প্রত্যেকটা মানুষকে নাকে দড়ি দিয়ে ঘোরাচ্ছিলে, ওই পরিবারটাকে এক আঙুলে নাচাচ্ছিলে, আজকে কি ভগবান উপরে আছে, বিশ্বাস করো। প্রত্যেকটা জিনিসের হিসাব পাই টু পাই ভাবে হবে, একদম পাই টু পাই। যা যা কর্ম করে এসেছো সব কটা রিটার্ন পাবে। তোমার বরের কাছে থাকাকালীন এর সাথে চ্যাট করেছিলে, এর কাছে থাকাকালীন জিমালার সাথে চ্যাট করেছো, কাছে নেই, কে থাকছে কাছে? কে থাকছে? 5 বছর সংসার করেছো, সে স্বামী নেই। 2 বছরের 1.5 বছরের প্রেমিক রেখেছিলে, সেও কাছে নেই। তোমার একটা জন্ম দেয়া বাচ্চা, তাকেও রাখতে পারো নি। মা বাবার কাছে গেছো, তাদের সাথেও থাকতে পারো না। তাহলে তোমার আছেটা কে? কাছে আছেটা কে? কে এমন আছে যে তোমার কাছে আছে, বা তোমার কাছে থাকছে, বা তাকে, তার প্রয়োজন তোমাকে, তোমার প্রয়োজন তাকে? এই টাকাটাই সব? এই যে টাকায়, যে হাতে হাতে যে টাকাগুলো গোনো, এটাই সব? শোনো, টাকার প্রয়োজন আলবাদ আছে, কিন্তু তার সাথে মানুষেরও প্রয়োজন আছে। টেপি ভীষণ স্বার্থপর, যখনই নতুন কাউকে পায় পুরনোকে একেবারে ছেটে দেয়। নতুন কাউকে পেলেই হলো ও পুরনোকে একেবারে সাফ করে দেয়। সেই কারণেই 5 বছরের সংসার ওর লাইফে যখনই ফোকলা এসেছে, পুরো সংসারটাকেও ভাসিয়ে দিয়ে, সংসারের টোটাল কথা ভুলে গিয়ে, সংসারকে একেবারে ধূলিসাৎ করে দিয়ে ও বেরিয়ে গেছে। কী করে গেলে?
একবারও পেছনের কথা ভাবলে না যে তোমার সাথে তো এর পরিচয় কিছু দিনের হয়েছিল, কিন্তু তুমি 5 বছর ধরে সংসার করছো। ওই ছেলেটাকে তুমি বিয়ে করে তোমরা একেবারে বিয়ের আগে 5 দিন ওকে দেখে শুনে অ্যাপ্লাই করে তারপরে বিয়ে করেছো। বিয়ে করার পর 5 বছর একসাথে একই ছাদের নিচে কাটিয়েছো। কি করে বেরিয়ে গেলে? বেরোলে বাচ্চাটাকে ফেলে রেখে কি করে বেরোলে? মানে সব অ্যাকচুয়ালি তুমি শুধু তোমাকে ভালোবাসো, তোমার স্বার্থ। এই যে বললাম আমি, বলেছিলাম তো বিকেলে বেরোলে কিছু না কিছু তো চাটচুট নিয়েই আসবে। লোকেশন যদি ট্র্যাক করা যায় না, ও যেই এরিয়ার কাছাকাছি গেছে ওখানে খুঁজলে মদের দোকানও পেয়ে যাবে। একদম ওই লরিগুলো দাঁড়িয়েছিল না, সব পরপর লরিগুলো দাঁড়িয়েছিল, ও যেখানে মোমো টোমো নিল, যদি লোকেশন ও যেখানে গেছে সেটা যদি ইয়ে করা হয়, ও খুঁজে পাবে। ওখানে দেখবে আশেপাশে ঠিক মদের দোকান আছে, বা ওর ফ্ল্যাটের আশেপাশে, বা ওর প্রেমিক এখন জিম হয়তো ও এনে দিল। মাল তো ও আলবাত খাচ্ছে একদম। আজকে ঘুমাচ্ছে না, আজকে ঘুমাবার আগে ও তরকারি সব ফ্রিজে রেখে ঘুমাবে। এটা কোনো জীবন? এটা কোনো জীবন? আর এইগুলো ভিডিও করে দেখায়। 5 মিনিটের ভিডিও করতে পারলো? গোটা 5 মিনিটের ভিডিও করতে গিয়ে ওকে কী দেখাতে হলো? কভার করতে পারলো? আর আগে 15 মিনিট, 20 মিনিট, 25 মিনিটের ভিডিও ওদের কাছে কিছু ছিল না। কারণ এখন সত্যিকারের কিছু দেখানোর মতো নেই। কারণ যেটাই দেখাবে কিছু না কিছু উঠে আসবে, যেটাই তুলবে সেটার থেকে কিছু না কিছু বেরিয়ে আসবে। কড়াই ধরে কে খায়? কড়াই ধরে আমি ওদের বাড়িতে দেখেছি, ওর বাবা মাকেও দেখেছি, কড়াই নামিয়ে নেয় তরকারি শুদ্ধ। কড়াই থেকে তরকারি একটা বাটিতে ঢালতে হয়। এটাও তোমার বাবা মা শেখায়নি? মা শেখায়নি? না, মা তো শেখায়নি। মাই তো দেখি কড়াই নিয়ে এসে বসে পড়ে। যে কোনো রান্না কড়াই যখন হয় সেখান থেকে কোনো না কোনো পাত্রে ঢালতে হয়, ঢালার পর তারপরে খেতে হয়। কড়াই থেকে নিয়ে যদিও মনে হয় অনেকেই খায়, দেখতে খারাপ লাগে, আর কিছু না। এটা কিছু না, সেরম না, কিন্তু দেখতে কেমন যেন একটা অকওয়ার্ড লাগে। একটা মানুষ তুমি বাড়িতে রয়েছো, খাবারগুলো যেগুলো রাজ্য বা খাচ্ছ বা যেগুলো একটা সিস্টেমেটিক, একটা সুন্দর করে একটা দেখতেও ভালো লাগে। বেগুন ভাজাগুলো কি আজকের না কালকের পুরনো বাসি? মনে হয় বাসি বেগুন ভাজা, আজকের নয়। ও নিজেকে মেনটেন করতে পারছে না, ওর কাছে বাচ্চা যাবে কি করে? ও নিজেকে ঠিক করে খাইয়ে দাইয়ে গুছিয়ে রাখতে পারছে না। সন্ধে হলেই ঘুগনি, সন্ধে হলেই মোমো, সন্ধে হলেই বেরোতে হবে, একটু বেরোতে হবে। কারণ না বেরোলে মালটা কিনে আনবে কী করে? মালটু কিনে আনবে কী করে? আর কিছু তো কিনে আনতে হবে, তার সাথে একবারে ভুজিয়া। শোনো, আমার অনুমান ভুল হয় না, একদমই ভুল হয় না। ও ফোকলা নিজে বলেছে, ফোকলা নিজের মুখে বলেছে, যদি ভয়েসটা দিতাম তাহলে শুনতে পেতে। ফোকলা নিজে মুখে বলেছে যে ও এত ড্রিঙ্কস করে বা এত মানে মদ খায় যে ওর কারণে একেও মদ খেতে হয়। আর এই এত মদ খাওয়া খেয়ে ও মাতাল হয়ে গেছে। এমনিও আগে মাতাল ছিল, তার মধ্যে আগে প্রো ছিল না, এখন প্রো ম্যাক্স হয়ে গেছে, আলট্রা প্রো ম্যাক্স হয়ে গেছে। বলছে এত মদ খায়। দেখো, মানে এত কিছু করে বেলা 1টা-1:30টায় ঘুম থেকে উঠেছে, ওঠার পরেও ওই রান্নাটুকু করে আবার ঘুমিয়ে পড়েছে দুপুরবেলায়, টানা ঘুম দিয়েছে সন্ধে অবধি। মানে কত ওর মানে ভেতরে নেশা বাকি ছিল, দেখেছো তো, ঘুমের নেশা। ওই সরকারের সঙ্গে ওর কোনো সম্পর্ক নেই, সরকারের সঙ্গে ওকে জড়ানো যাবে না। কেন যাবে না? ওকে সাথে তোর জড়িয়ে থাকতে হবে, জড়াতে হবে। ইচ্ছা হলে ধরবো, ইচ্ছা হলে ছাড়বো, এই ইচ্ছার কোনো জায়গা নেই। আমি তোমাদেরকে বলেছি, তুমি যদি ইচ্ছা করো থানায় গিয়ে কেস করে আসতে পারবা, কিন্তু তুমি যদি ইচ্ছা করো কেসটা তুলতে পারবা না। কেস ওঠানো যায় না, কেস করা যায়, কিন্তু কেস তুলতে গেলে তার অনেক হ্যাপা আছে। তুমি গেলে কেস এরম হয়ে যাবে, আর কেস তোলার সময় তোমার জুতোটা ক্ষয়ে যাবে। কেস করা আর কেস তোলার মধ্যে পার্থক্য আছে। তেমনি প্রেম করা, প্রেম করে তার সাথে বিয়ে করে সংসার পাতা, তার ভেতরেও পার্থক্য আছে। সরকারের সাথে জুড়ে থাকতে হবে, সরকারকে ব্যবহার করার পর ছেড়ে দেবা। আর জিমন্যাস্টিকের একটা বিবাহিত ছেলের জীবন আবারও তুমি নষ্ট করবে, সেটা আর হচ্ছে না। কৃষ্ণ কৃষ্ণ
হরে 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 রাম 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 হরে হরে। চলো, বললে তো আর হবে না, ছাড়বো বললে ছাড়া যাবে না, ধরবো বললেও ধরা যাবে না। অনেক কেলোর কীর্তি করেছো, তোমার কেলোর কীর্তির এবার অবসান। আর এই দিনটার অপেক্ষা আমরা সবাই করছিলাম, কবে তোমার কেলোর কীর্তিটা এইভাবে বাইরে আসবে। আর করবে প্রেম 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 অমর প্রেম, আর করবে? আর লাগবে না আমার চা, আমি চা খাবো না, মাম্পিকে দিয়ে দাও। এটা খাবো না, ওটা খাবো, দাও দাও দাও, এনেছো কষ্ট করে। প্রেম প্রেম অমর প্রেম। আবার চাও চলে এসেছে। শরীর ভালোই নেই, একদম ভালো নেই। এ দেখো জল। এই নটঙ্গি বাজের নোংরামি ধরা পড়েছে, বারবার ধরা পড়বে। আর শোনো, এই সব কাজ না, এইগুলো কোনোদিন চাপা থাকে না, চাপা থাকে না। আর ধরা ছাড়া সেগুলো তো আরও থাকে না। একটা যদি পার্টিকুলার ধরে তাকে দাঁতের দাঁত চিপে স্যাক্রিফাইস করেই হোক, লাতি ঝাঁটা খেয়েই হোক, যদি তুমি তাকেও ধরে থাকো তবুও একরকম মানা যায়। ভালোবাসা আমরা কত আছে, এই মেয়েটাকে কীভাবে প্রত্যেকটা মানুষ ভালোবাসতো বলো তো, কীভাবে? আর এই মেয়েটাকে কীভাবে মানুষ সম্মান করতো। আমার ভিডিও মানে এরকম, এই আসবে যাবে আসবে যাবে। একটু আগে মাম্পি এসেছিলো, ফোন করেছে, বিশাখা আসে, বিস্কুট, মানে আমার এরকম, আমি শান্তিভাবে করতে পারি না। তাই তোমরা প্লিজ একটুখানি ম্যানেজ করে নেবে আমার ভিডিওটা। আমি জানি যারা আমার ভালোবাসে একটু ম্যানেজ করে নেবে, খুব ডিস্টার্ব হয় তাদের, প্লিজ সরি, মন থেকে বলছি। তাই এই নোংরামি কোনোদিন, এই নোংরামিগুলো চাপা থাকে না, না চাপা থাকে না। শোনো, প্রেম হতে পারে, আমি আবারও বলেছি, প্রেম হতে পারে, স্বামীর সাথে বনিবানা না হতে পারে, কিন্তু এই একাধিক প্রেম, একাধিক মানুষের সঙ্গে যখন বনিবানা না হয় না, তার মানে ওই মানুষটাই খারাপ, ওর সাথেই কেউ অ্যাডজাস্ট করে থাকতে পারে না। সেই কারণে প্রত্যেকটা মানুষের খুদও বের করে, আর প্রত্যেকটা মানুষের কাছ থেকেও সরে যায়। অ্যাকচুয়ালি ওর ভেতরে আছে কী বলতো, একটা দম্ভ পয়সা, ও রোজগার করতে পারে, ও চলতি ফিরতি টাকায় যে নিজেকে একেবারে ভেবে রেখেছে, আমি তো নায়িকা, আমি যেখানে যাব অভিনয় করব আর টাকা রোজগার করব, আমি যেখানে যাব অভিনয় করব, টাকা রোজগার করব, ব্যাস। আমার 5 মিনিটের ব্লগ হোক আর 10 মিনিটের ব্লগ হোক, মানুষ আমাকে দেখবেই, আর মানুষ আমাকে দেখলে আমার ইনকাম হবেই। আর সেই ইনকাম ধুয়ে ধুয়ে আমি জল খাবো, মানে খাবো, ঘুরবো, ফুর্তি মারবো, বয়ফ্রেন্ড রাখবো, বয়ফ্রেন্ড ছাড়বো, মন চাইলে ফ্ল্যাটে যাব, মন চাইলে এখানে যাব, মন চাইলে, মন যা চাইবে তাই করব। কি করে এর সাথে এরা 5 বছর ছিল, এটা নিয়ে এদেরকে আমার মনে হয় এখন একটা প্রাইজ দেওয়ার দরকার, যে এরা টানা 5টা বছর এই অপদার্থ, এই অসভ্য, এই ইতর জন্তুটার সাথে ছিল। একদম এদেরকে, কারণ কি করে, কার সাথে বনিবানা হচ্ছে। মেয়েরা শ্বশুরবাড়ি থেকে অশান্তি হয়েছে, বেরিয়ে গেছে, চলো মায়ের সঙ্গে বনিবানা হয়, বা শ্বশুর শাশুড়ির সঙ্গে বনিবানা হয়নি, স্বামীর সঙ্গে বনিবানা হয়নি, আমি বাপের বাড়ি চলে এসেছি। বাপের বাড়ি ছেড়ে ফ্ল্যাটে যেতে হলো কেন? তার মানে বাপের বাড়িতেও কোনো না কোনো মতে প্রবলেম হচ্ছিল, তাই একার লাইফ একার মতো করে কাটাবে। চলো, একার লাইফ তুমি একার মতো করে ফোকলার সাথে কাটাচ্ছিলে, সেখানে আবার জিমনাস্টিক এলো কী করে আসলো? তার মানে তুমি পার্টিকুলার মন থেকে বা কাউকে ভালোই বাসো না, কাউকে মন দিয়ে একেবারে তার সাথে এক মানে ছাদের নিচে থাকবা, এই মানে চিন্তাধারা কোনো সময় তুমি করোই না। তুমি হচ্ছে ব্যারেজার মতো, যেখানে পাবো সেখানে যাব, যেখানে থাকবো সেখানে খাবো সেখানে। এই যে কিছুদিন আগে তোমার শ্বশুরবাড়িতে থেকে এলে, ঘনা ঘরে, কোথায় তোমার সঙ্গে একটু দরকার আছে, মিট করতে চাই। আমি তো বাড়িতে নেই গো, আমি তো বাড়িতে নেই, আমি ঘনা ঘরে আছি, ঘনাতে ঘোরে আছি। সেই ঘনা ঘোর বলছি, কোথায়? তুই শ্বশুরবাড়ি? হ্যাঁ, আমি তো শ্বশুরবাড়িতে। এমা তোমরা জানো না, আমার তো অনুষ্ঠান করে মন্দিরে বিয়ে হয়েছে, বিয়ে করে তবেই এরা আমাকে বাড়িতে ঢুকিয়েছে, আর আমি সেই শ্বশুরবাড়িতেই আছি।
হ্যাঁ 1-1.5 বছর ধরে আরামসে আমি ফোকলার সাথে সেই আরামকার জিন্দেগি কাটিয়েছি, কিন্তু ফোকলা 1-1.5 বছর পর তো ফোকলা একটু হাঁপাবে। ফোকলা এখন একটুখানি সেই সেই রোমান্সটা হয়তো ওদের ভেতরে আর নেই, যে রোমান্সটা শুরুতে ছিল সেটা পেয়ে গেলে, যেটা সবসময় পাবো সেটা তো আম হয়ে যায়, তাই না? আমবাত মানে রেগুলার হয়ে গেলে সেটা কোনো রকমের স্পেশালিটি থাকে না, আমবাত হয়ে গেছে। ও প্রেমিককে স্বামী করেছে, তাহলে সেই স্বামী তো শত্রু হবে। বউদের সব থেকে বড় শত্রুকে স্বামী, স্বামীদের সব থেকে বড় শত্রুকে বউ। তা সেই প্রেমিকার যদি বউ হয়ে যায় আর প্রেমিক যদি স্বামী হয়ে যায়, তাহলে সেই তো শত্রুর জায়গাতেই পড়ে গেল, আবার সেই ডিভোর্স, আবার সেই কেলেঙ্কারি, আবার সেই কেচ্ছা। তাই প্রেমিককে প্রেমিকের মতো রাখতে হয় আর স্বামীকে স্বামী। আমি তোমার প্রেমিক, আমি আছি। আমি এদের বলে ওই নামটার সাথে আমাকে জড়াবেন না। কেন কেন জড়াবেন না? ওই নামটার জন্যই তো তুমি বেরিয়েছো, ওই নামটার জন্য তো তুমি ছেলেকে ছেড়েছো, ওই নামটার জন্য তো তুমি এত লাথি জাটা জুতো হোয়াইটের মানুষের কাছে খেয়েছো। কেন জড়াবো না? কেন 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 জড়াবো না? 100 বার জড়াবো, আলবাত জড়াবো, জড়াবো জড়াবো জড়াবো। তোর কিছু করার থাকলে করে নিস। সিঁদুর তুমি কার? ফোকলা স্বামী না ডিভোর্স হয়নি সেই স্বামী? কার তুমি? সিঁদুর তুমি কার? আমি এখন জিমন্যাস্টিকের কারণ না, এদের কারণ না, আমি এখন জিমন্যাস্টিকের জিম করছে না। এইবার যদি টেপি রোগা হয় একেবারে, এইবার পড়েছে, বলে না পড়েছি যমনের হাতে, খানা খেতে হবে সাথে। তো এই যমন আর কি জবর, আমার মা একটু ছোটোবেলায় বলতে, পড়েছি যমনের হাতে, খানা খেতে হবে সাথে। তাই খানা এখন পড়েছে জিমন্যাস্টিকের সাথে, তাই টেপিকে এবার রোগা হয়ে দেখিয়ে দিতেই হবে। এইবার টক দই দিয়ে, শশা দিয়ে, টমেটো দিয়ে যে রায়তা, যেটা ওটাও বাটি বাটি খাবে, আর একবার চুই করে রোগা হয়ে যাবে। অনেক দিন যাবৎ জিমে যায়নি, অনেক দিন যাবৎ টেপির জিমটা যাওয়াই হচ্ছে না। মনে অশান্তি, বুকের ভেতরে অশান্তি, পাঁজরে অশান্তি। যাবে কি করে? কি করে যাবে? কিভাবে যাবে? কেমন করে যাবে? ফোকলা এই সরকারের যত গন্ডগোল করে দিচ্ছে, ফোকলা সরকার অশান্তি দিচ্ছ। স্বামীর জায়গা নিতে চাইছো তুমি? মন্দিরে বিয়ে করলেই স্বামী হওয়া যায়? চলো ভিডিওটা এতটুকুই আজকে। আবার আসছে যে খেলা হবে, সারাদিন আজকে খেলা হবে, খেলা। ফোকলা জড়াবো, ফোকলা টেপি, ফোকলা চোর হচ্ছে টেপির দ্বিতীয় হাজবেন্ড, ফোকলা চোর টেপির দ্বিতীয় হাজবেন্ড, দ্বিতীয় হাজবেন্ড, দ্বিতীয় হাজবেন্ড। তার প্রমাণ দিয়ে দিয়েছি, ভালো করে দেখো। চলো টাটা।